কথা হচ্ছে যারা কাজ করবেন তাদেরকে নিয়ে আজকে মিটিংটা ছিল। এসডিও থেকে আরম্ভ করে ইরিগেশন দপ্তরের সমস্ত বড় বড় অফিসাররাও ছিলেন এবং ড্রেজিং এর কাজ শুরু হয়ে গেছে। যে কোথায় কোথায় দেয়াল তৈরি হবে না ব্লকে এই তৈরি হবে সেগুলো কাজ মার্কিং হয়েছে। অনেকগুলো ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে, অনেকগুলো ল্যান্ড যেখানে নেগোসিয়েশন এখনো চলছে, অনেকগুলো ব্রিজের সয়েল টেস্টিং হয়ে গেছে। তো দ্রুত গতিতে আমার মনে হয় কি কাজ চলছে। অফকোর্স এই বছর যেটা আমি বলছিলাম মঞ্চে কি অনেকবার বন্যা হয়েছে, 6 বার বন্যা হয়েছে এবারে, এবং সেটার জন্য অনেকটা কাজ স্লো হয়েছে এবং কারণ জল যতক্ষণ না নামবে ততক্ষণ কাজ শুরু হবে না। যেই কাজগুলো শুরু হয়েছিল সেই কাজগুলো আবার নতুন করে শুরু করতে হচ্ছে। অফকোর্স ডিফিকাল্টি ওয়াজ দেয়ার, বাট আমরা খুব পজিটিভ কি আমরা খুব তাড়াতাড়ি দিদি যা কথা দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন, অভিষেক বাবু যা কথা দিয়েছেন, সেই সময় মতো কাজটা শেষ হবে। দাদা, জমি নিয়ে একটা সমস্যা রয়েছে। আপনি এই কিছুক্ষণ আগে বললেন যে যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে প্রয়োজন হলে যাবে। আমি যাবো, অফকোর্স যাবো। কারণটা কি হয়েছে, কারণ অনেক লোক তো জমি দিয়েছে, সেটাও তো সত্যি কথা। যারা দেননি তার একটা নেগোসিয়েশন আটকে আছে, তাদের মনে হচ্ছে এই দোকানটা ভেঙে গেলে আমি কি রোজগার রোজগার কোথা থেকে হবে। আমাদের দিদি যেটা আমাদের আগে ঘাটাল মাস্টার প্ল্যানের যেটা প্ল্যানিং ছিল, সেখানে অনেক বড় প্ল্যানিং ছিল, অনেক বড় মানে অনেকগুলো জমি মানে হয় না কি ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা ছিল, কিন্তু দিদির নির্দেশে সেই আবার রিডিজাইন করা হয়েছে মাস্টার প্ল্যানটাকে। সেখানে অনেকগুলো জমি কম লাগছে এখন। তো সেইখান থেকে অফকোর্স আমাদের সরকার চায় না কারোর উপরে জোর জবরদস্তি করা, দিদি চায় না কারোর উপরে জোর জবরদস্তি করে আমরা কারোর জমি নিই। অফকোর্স আমরা যাবো, গিয়ে তাদেরকে বোঝাবো এই প্ল্যানটা কতটা দরকার, এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে। তারা যদি বোঝেন, আমার মনে হয় কি যারা ঘাটালে থাকেন তারা নিশ্চয়ই বুঝবে এখানকার যন্ত্রণা, এখানকার কষ্টের কথা। আমার মনে হয় কি ঠিক মতো বোঝাতে পারছি না, বা কোথাও যদি আমার যাওয়াতে যদি সেই সমস্যার সমাধান হয় তা আমি প্রস্তুত।